আজিম এবং বৃষ্টি তাদেরকে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে উপস্থাপন করে 7 দিন করে রিমান্ড প্রার্থনা করেন। আমরাও রাষ্ট্রপক্ষে এই আসামিদের 7 দিন রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করে বলি যে মাননীয় আদালত, আমাদের বাংলাদেশ হচ্ছে একটা ধর্মপ্রিয়, ধর্মপ্রাণ এবং মুসলিম অধ্যুষিত একটা দেশ। আমাদের দেশে বসে আমাদের আইনে নিষিদ্ধ যেই পর্নোগ্রাফির মাধ্যমে তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম, পাশাপাশি বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমেও তারা সারা বিশ্বব্যাপী আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করে আসছে। আমাদের দেশের উঠতি বয়সী তরুণ সমাজ, যুব সমাজকে ধ্বংসের এই নীল নকশায় কারা তাদের সাথে জড়িত আছে এদেরকে খুঁজে বের করতে হবে। আমরা যতটুকু জানি যে তারা খুবই অল্প শিক্ষিত, তারা এই যোগাযোগ মাধ্যমগুলা কিভাবে ইউজ করতে দক্ষ হয়েছে, কারা তাদেরকে এই পেশায় এনেছে, তাদের অর্থের যোগানদাতা কারা এবং তাদেরকে কারা প্রশিক্ষণ দিয়েছে, এই সমস্ত বিষয় উদ্ঘাটনের জন্য এই তদন্তকারী কর্মকর্তাকে এই আসামিদেরকে রিমান্ডে দিলে পরে এই বিষয়ে সঠিক ক্লু উদ্ঘাটিত হবে। আমাদের তরুণ যুবকদেরকে নষ্ট করার কারিগর এই যুগলদেরকে আসলে আমরা স্টার বলবো না, এরা নষ্ট। এই নষ্টদেরকে 7 দিনের রিমান্ডে প্রার্থনা করলে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই আসামিদেরকে প্রত্যেককে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আসামি পক্ষে ঘৃণা ভরে তাদের পক্ষে কোনো আইনজীবী ওকালতনামা সাবমিট করেন নাই বিধায় তাদের পক্ষে কোনো উকিল ছিলেন না। এই মামলার বাদী আসলে এই মামলার বিষয়টা যখন আনয়ন করছেন তখন তিনি বলেছেন দ্য ডিসেন্ট নিউজ নামক একটি পত্রিকায় তিনি এদের বিষয়ে অবগত হয়ে এই মামলার বিষয়ে আদালতে আসলে আদালত স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন। কিন্তু আদালত এই আসামিদেরকে নিয়ে কোনো অবজারভেশন বা কোনো কিছু তাদেরকে জিজ্ঞেস করেন নাই, শুধু তাদের আইনজীবী আছে কি না এই বিষয়টা জিজ্ঞাসা করলে তারা বলল যে তাদের পক্ষে কোনো আইনজীবী নেই। ধন্যবাদ।